হাই এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো বলো। তো আমি আজকে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে চলে এলাম। তো রোজ প্রত্যেকটা ব্লগের মতো আজকেরও আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, যেটা আজকের আমাদের ব্লগটার কারণ হচ্ছে আমার আজকের 1 বছর কমপ্লিট হলো, আমার রেজিস্ট্রি হয়েছে, কিন্তু বিয়েটা হয়েছে 5 মান্থ কমপ্লিট হলো এই 27 তারিখে। রেজিস্ট্রির টাইম আমার বাবাও ছিল, রেজিস্ট্রি সাইনটা অ্যাটলিস্ট বাবা করতে পেরেছেন আর কি, ওটা আমার কাছে অনেক। তো সেই উপলক্ষে অরিজিৎ আমাকে বলেছে যে কিছু একটা গিফট করবে। তো কী গিফট করবে সেটা আমিও জানি না, সেটা আমাকে বলেছে যে তুমি ডিউটির পরে গড়িয়াহাটে গিয়ে দাঁড়াবে, আমি আসবো, আমি তোমাকে কিছু গিফট করবো। আমি বলেছিলাম ঠিক আছে। তো কী গিফট করে না করে সেটা আমি জানি না, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কী গিফট করে আর কি। তো দেখতে থাকো আমার চ্যানেল এলাডিং বেলাডিং। দেখা হচ্ছে ইভিনিংয়ে আমাকে কী গিফট করে না করে সেটা সবটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো আমার বিয়ের তত্ত্বের যে ট্রেগুলো, আমি এগুলো সাজিয়ে রেখে দিয়েছি এখনও, যদি এগুলো না ফেলতে ভালো লাগে না, মনে হয় যদি কারোর দরকার লাগে, যে কোনো বন্ধু বান্ধবের হলে আবার আমি এটা দেবো আর কি, তাই জন্য আমার এই তত্ত্বগুলো গুছিয়ে রেখেছি। তত্ত্বগুলো আমি নিয়ে এসেছিলাম বাবার সাথে কিনে আর কি, বাবার সাথে আমি তত্ত্ব পর্যন্ত আমি কিনে নিয়ে এসেছিলাম, আর তারপরের দিনকে বাবা মারা যায় আর কি। তো কী করব, যাই হোক, সেই কথা আর একদিন পরে কখন তোমাদের সাথে আবার শেয়ার করব। প্রত্যেকটা পদে পদে মনে পড়ে, সেটা হয়তো কথা বলতে বলতে কোনো ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে ফেলি আর কি কিছুটা। তো যাই হোক, দেখতে থাকো, দেখি ও কি গিফট দেয় না দেয়। তো দেখতে থাকো আমার চ্যানেল এলাডিং বেলাডিং। টাটা। আমি চলে এসেছি গড়িয়াহাট, ও আমাকে ওয়েট করতে বলেছিল, আমি টানা ডিউটি থেকে চলে এসেছি। জানি না কী গিফট করবে আমাকে, দেখা যাক কী গিফট করে, তোমরাও দেখতে থেকো কী গিফট করে, ঠিক আছে। সেল শেষ হয়ে গেছে, তবু এখনও সেল নিচ্ছে গড়িয়াহাট। ভিতর থেকে যাচ্ছি, কি সুন্দর সুন্দর ড্রেস, এখনো পর্যন্ত সেলের মতো দাম, কিন্তু সেলের টাইমের থেকে ফাঁকা হয়ে গেছে। কখন ওয়েট করছি জানো তুমি? 1 ঘন্টা ওয়েট করছি, তার মধ্যে রিলায়েন্সে একটু ঘুরে যাবে। এতক্ষণ পরে রিলায়েন্সে গিয়ে টপ টপ দেখছিলাম, এতক্ষণ পরে চলো এবার কি গিফট কিনে দেবে দেখি আমার। চলো জানি, দেখি তোমরাও দেখতে থাকো কি গিফটে কিনে দেবে। আমি 1 ঘন্টা ধরে ওয়েট করছি। বলবো চলো তোমাকে দেখাচ্ছি, তোমার কি হবে, অবাক হয়ে যাবে। তাই দেখি, দেখা যাক। চলে এসেছি, রান্না পাওয়া যাবে? রান্না খুঁজছে কেন? টেবিল রান্না এগুলো কি দেখছো এখানে? রান্না এটা মনে হয় ডাইনিং টেবিলে। এইটা তুমি কি আরো আছে? হাই কপাল, আমি কটন নেবো না, এই ধরনের না, কটন জল পড়লে। হাই কপাল, এখানে কি আর বলবো, গিফট দিচ্ছে দেখো। ঘরে গিয়ে ঝগড়া হবে। এই যে এটা হচ্ছে টেবিল কভার, ডাইনিং টেবিলের কভারটা। এইটা একটা আছে, আর আরেকটা এই যে আমার মনে হয় এটাই ভালো, তোমরাও বলো কোনটা ভালো। এটাই বেটার, ভালো কালার, এটা আমার ভালো লাগে, এটা ভালো, এটাই দিয়ে দাও। এগুলো প্রাইস কি আছে? এটা 450, এইটা 450। ওরা কম কম রকম। এই দেখো, এই যে এটা বড় আছে 750 টাকা, এই বড়। আমার তো বড় লাগবে না, কম না, নিশ্চয়ই কিছু কম করে দেবো, ডিসকাউন্ট করে দেবো। আর একটা রানারটা দেখলাম, কই রান্নাটা আছে? রান্নাটা দেখো, ওই যে ওইখানে আছে। এই যে এই রানারটা আমরা নিয়েছি, এই রানারটা আমরা, এটা একটা আছে, এটা একটা আছে, এটা আমরা নিয়েছি। এই যে টেবিল কভার এটা কিনেছি, আর রানার এইটা নিয়েছি। এটা একটা ছিল, বাট আমরা এটা নিয়েছি। আরেকটা দিলাম।
আর সেন্টার টেবিল কভার আরেকটা নিচ্ছে ও। সেটা কই সেন্টার টেবিল কভারটা? এই যে এটা হচ্ছে সেন্টার টেবিল কভার। এটাও কি এরকম? এটা কি? এটা আলাদা। দেখো এই যে এটা ঠিক আছে, সেটাই হয়। এটাই ভালো লাগছে। দেখো এটা বেশি গর্জিয়াস লাগছে। তাহলে ওটাই দেখো এই লালের এটা কাজ আলাদা, এর কাজ আলাদা। এটা বেশ একটা কার্পেট টাইপের একটা ব্যাপার আর কি। দেখি। এটা একই? এই দোকানটাতে আমরা এর আগেও এসেছিলাম না? কি নিয়ে গেছিলাম বেশ? আমি এটা নিই, সেন্টার টেবিল। সেন্টার টেবিল কভার নিয়ে ঠিক গেছি। আছে, এটা তো হ্যাঁ এটা কি? ডান। এটা দাও রানার, এটা হচ্ছে সেন্টার টেবিল কভার, এটা টেবিল কভার। টেবিল কভার এটা এইরকম দাম কম দেখেছি কত? কিন্তু কত দাম নেই। এই যে স্যামসার ঠিক অপোজিটে। এই দোকানে কিন্তু পয়লা বৈশাখের দিনকেও আমরা নিয়ে গেছিলাম। টেবিল ম্যাট আমরা পয়লা বৈশাখে কি নিয়ে গেছিলাম গো এখান থেকে? পয়লা বৈশাখে ওই নিয়ে গেছিলাম আমরা, নিলাম ভুলে। ও ফ্রিজ কভার নিলাম, তারপরে ওই যে খাওয়ার টেবিলে যে ডাইনিং টেবিলে পাতা হয় এগুলো দেখিয়েছিলাম, ওইগুলোও নিয়েছিলাম। তো এখান থেকেই নিয়েছিলাম আর কি এই দোকানটা। এখান থেকে আমার টেবিল ম্যাটগুলো নিয়ে গেছিলাম, তখন এগুলো দেখাইনি। সুন্দর সুন্দর দেখো কালেকশনগুলো, দেখো কালেকশনগুলো দেখো। দোকানে চলে গিয়ে ওই যে ডাইনিং টেবিলে যে ফুলদানিটা কিনেছি সেটা দেখবো, বাট আমি জানি না, এখানে আমার খুব একটা পছন্দ হচ্ছে না, না হলে ফ্লিপকার্ট থেকে। এই যে এই ফুলটা, এটা আমার পছন্দ হয়েছে, এটা নিলাম। বাড়িতে চলে এসেছি আমরা এখন। এই যে নিজের পছন্দের জিনিস নিয়ে এসছে বলে নিজে টেবিল পরিষ্কার করে ওটাকে পাচ্ছে। আর তোমার এটা আমার গিফট। তুমি তো আমাকে বললে যে 1 বছর রেজিস্ট্রি কমপ্লিট হলো তাই তোমাকে গিফট করব। এটা গিফট তো কি? আমি তো ভেবেছিলাম তুমি জামা দেবে নাকি ড্রেস দেবে। পরে দেবে আবার। তাহলে নিজের পছন্দের জিনিস এনেছে বলে কত কাজ করছে দেখো। হ্যাঁ ওটা দেখো, বাট আগে টেবিল ক্লথটা পাতো। হ্যাঁ আগে টেবিল ক্লথটা পেতে তারপরে এটা করো, তাহলে শুধু কাঠের ওপর কিন্তু এটা মানাচ্ছে না। রান্নারটা দেখো তুমি, তোমার মনে হচ্ছে কেনার কেমন একটা ফাঁকা ফাঁকা টাইপের। তুমি এবার টেবিল ক্লথটা একটু পাতো। এই যে না হয়ে গেছে ওটা, দেখো ওটা হয় কিনা। কত সুন্দর লাগছে দেখেছো? এদিকে অনেকটা ঝুলে আছে, কিন্তু আমাদের তো জায়গাটা ছোট বলে আমরা এক সাইডে চেপেছি বলে। এবারে ফুল দুটো দাও। এই ফুল দুটো আমি কিনেছি, মানে আমরা কিনেছি। ঢুকছে আরে আরেকটু এই যে পার্পেলটা আরেকটু চাপবে, মানে ভিতরে ঢুকবে আর কি। ভালো লাগে না? হ্যাঁ যে আমরা ডিনার করতে বসছি, আর আরেকজনের মুখটা কেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো। বিকজ আমরা মঙ্গলবার করে আমরা এখন ভেজ খাই আর কি। তো ভেজ খাবে বলে তার আজকের মুখের ফেসটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো। দেখো কি ব্যাপার, মুখ ওরকম করে আছো কেন তুমি? খেতে ইচ্ছা করছে না?
কি করবো, অগরটা খেতে হবে, খিদে পেয়েছে। তবু তোমার সিমাই আছে, বেগুন ভাজা আছে, লাউ আছে, রুটি আছে, তবু তোমার ভালো হচ্ছে না? এতগুলো তরকারি তবু ভেজ খেতে পারছো না একটা দিন? মাংস চাই। মাংস সব সময় খাওয়া ভালো না। তোমার না কোলেস্ট্রল ধরা পড়েছে? শরীর থেকে রোগ হবে, তাহলে খাওয়া বন্ধ করবে? না, ও মাংস খেলে হবে না, ঠিক আছে? হ্যাঁ, খেয়ে নাও, অগত্যা না, এটাই খেয়ে নাও। তো সবাইকে বলে দাও গুড নাইট, বলো সবাইকে। গুড নাইট। কান্না পাচ্ছে নাকি? শুধু কান্না পাবে না। ও গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও এই যে ডিনার করছি, আজকের মতো একটা এপিসোড তোমাদের সামনে নিয়ে এলাম, আজকের কি করলাম না করলাম। আর সব থেকে বড় জিনিস, ও আমাকে বলেছিল যে আমাকে গিফট দেবে, কিন্তু কি গিফট দিল তো তোমরা দেখতেই পেলে। ঠিক আছে, ওকে, ওটাও একটা ঘরেরই জিনিস, বিয়ে হয়ে গেছে এখন সংসারের জিনিস, তো ঠিক আছে, ওকে বাই, টাটা। সবাই দেখতে থেকো আমার চ্যানেলে রিং বেলা রিং, আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো। ওকে বাই।